লঙ্কার আকাশে তখন যুদ্ধের আগুন, চারিদিকে ধ্বংস, রক্ত আর চিৎকার। একদিকে রামের বিশাল বানর সেনা, অন্যদিকে রাবণের অজেয় রাক্ষস বাহিনী। কিন্তু এই ভয়ঙ্কর সংঘর্ষের মাঝখানে একজন যোদ্ধার নাম ইতিহাসে আলাদা করে লেখা আছে। তিনি প্রহস্ত। আজ আমরা জানব কিভাবে প্রহস্ত একাই কাঁপিয়ে দিয়েছিলেন পুরো বানর সেনাকে। যখন রাম লঙ্কার দরজায় আঘাত করেন তখন রাবণ বুঝতে পারেন এটা কোনো সাধারণ যুদ্ধ নয়। তাই তিনি সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিকে পাঠান প্রহস্ত যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন তখন যেন এক ঝড় নেমে আসে। তার চোখে ছিল আগুন, তার হাতে ছিল ধ্বংসের শোক। প্রহস্ত আক্রমণ শুরু করতেই বানর সেনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি এক এক করে অসংখ্য যোদ্ধাকে পরাজিত করতে থাকেন। বানর সেনারা আকাশে লাফিয়ে পাথর ছুঁড়ে আক্রমণ করছিল, কিন্তু প্রহস্ত যেন সবকিছু ভেঙে এগিয়ে যাচ্ছেন। তার আঘাত ছিল বজ্রের মতো, তার গতি ছিল ঝড়ের মতো। এই মুহূর্তেই মনে হচ্ছিল কেউ তাকে থামাতে পারবে না। কিন্তু বানর সেনা শুধু শক্তিতে নয়, কৌশলেও কম ছিল না। সুগ্রীবের নেতৃত্বে তারা ধীরে ধীরে নিজেদের সংগঠিত করে। তারা বুঝতে পারে সরাসরি লড়াই করে প্রহস্তকে হারানো সম্ভব নয়। তাই তারা শুরু করে এক নতুন কৌশল, চারিদিক থেকে ঘিরে ফেলা, বিক্ষিপ্ত আক্রমণ করা আর সুযোগ খোঁজা। যুদ্ধটা তখন হয়ে ওঠে শক্তি বনাম বুদ্ধির লড়াই। এই সময়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন এক নতুন যোদ্ধা, বানর সেনাপতি নীল। নীল ছিলেন শুধু শক্তিশালী নন, তিনি ছিলেন নির্ভীক। তিনি সরাসরি প্রহস্তর সামনে দাঁড়ান। এই মুহূর্তেই পুরো যুদ্ধক্ষেত্র থেমে যায়, কারণ শুরু হতে চলেছে এক মহারণ। প্রহস্ত ও নীলের মধ্যে যুদ্ধ শুরু হয়, এক ভয়ঙ্কর যুদ্ধ। দুইজনেই একে অপরকে আঘাত করতে থাকে। আকাশ কাঁপে, মাটি ফেটে যায়। প্রহস্ত তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু নীল থামেন না। হঠাৎ নীল একটা বিশাল পাথর তুলে নেন আর এক প্রচণ্ড আঘাতে সেটি ছুঁড়ে মারেন প্রহস্তের দিকে। এক মুহূর্ত, এক আঘাত, আর তাতেই পতন ঘটে লঙ্কার সবচেয়ে শক্তিশালী সেনাপতির। প্রহস্তের পতনের সাথে সাথে লঙ্কার সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ে। যে যোদ্ধা এতক্ষণ পর্যন্ত অজেয় মনে হচ্ছিল সে আর নেই। আর এই মুহূর্ত থেকে লঙ্কার পরাজয়ের গল্প শুরু হয়। প্রহস্ত বনাম বানর সেনা, এটা শুধু একটা যুদ্ধ ছিল না, এটা ছিল শক্তি বনাম কৌশল, অহংকার বনাম ঐক্য। আর এই যুদ্ধের শেষ পর্যন্ত জয় হয়েছিল ঐক্য ও বুদ্ধি। আর এই ধরনের রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করুন মাইন্ড টু হার্ট চ্যানেলটি। ধন্যবাদ। জয় শ্রীরাম। হিন্দু ধর্মের জয়।